হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং বলে আমি আমার ব্লগ শুরু করছি। এরকম আমি এখানে গরম জল বসিয়েছি। গরম জলটা আজকে আমি পাস্তা করব। একটু নুন দিয়ে দেবো ওতে। তারপরে এই পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য। পাস্তাটা আমার এখানে সিদ্ধ হচ্ছে, এটার জন্য আমি রেডি করে নেব। এরকম এখানে গাজর আর আলু ভেজে নিচ্ছি পাস্তা দেওয়ার জন্য, কারণ মেয়ে গাজর আলু দিয়ে পাস্তা খেতে খুব পছন্দ করে। তাই জন্য আমি একটু নতুনভাবে করে দেখাচ্ছি তোমাদের। দেখতে থাকো পুরো ভিডিওটা। এই পর্যায়ে পাস্তাটা আমার হয়ে গিয়েছে, এটাকে আমি জল ঝেড়ে এনে দেখাচ্ছি তোমাদের। পাস্তা দেওয়ার জন্য গাজর আলু ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নেব। দেখছো বন্ধুরা, পাস্তা করার জন্য আমি ডিম ভেজে নিয়েছি। এখানে পাস্তাটা রেডি করে নিয়েছি। এখানে গাজর আলু ভেজে নিয়েছি। কড়াই তেল দেবো এবারে, দিয়ে ডিমটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো, দিয়ে একটু ঝুরো ঝুরো করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, আমার ঝুরো ঝুরো করে ডিম ভাজা হয়ে গেছে। ডিমটা আমি তুলে নেব। আবার আমি কড়াই তেল দেব, দিয়ে পাস্তাটাকে এবার ভেজে নেব। পাস্তা আমার লাল লাল হয়েছে। পাস্তা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তবু অল্প করে নুন আমি দিয়ে দিচ্ছি। যেহেতু জলটা ছেড়ে দিয়েছিলাম তাই জন্য নুনটা একটু কমে যেতে পারে। এরপরে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমি ভেজে রাখা গাজর আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি ম্যাগির মশলাটা দিয়ে দেবো, দিলে একটু ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে বাচ্চাদের। তারপরে আমি সসটা এতেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে দেবো। দেখছো বন্ধুরা, আমার পাস্তা রেডি হয়ে গেছে। ভালো লাগলে আমাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবে। আমার পর ভিডিও দেখতে থাকো বন্ধুরা।